কিছুতেই হিমশিম খাচ্ছে রাধানাথ। তার উপর আবার দুর্গাপুজো। গত বছর অবধি তাও অনেকের সাহায্যে, বিশেষ করে বন্ধুবর সুশোভনের সাহায্যে পুজো হয়েছিল। এবছর সুশোভন আর নেই। 3 দিনের জ্বরে চলে গেলেন কালের অতলে। এই বছর পুজো আর হবে না, কোনোভাবেই সম্ভব নয়। কাল মহালয়া। অন্যান্য বার এই দিন থেকেই শুরু হয় দেবী সজ্জার প্রস্তুতি। আগেকার দিনে তো দেবী জাগরণ হতো মহালয়াতেই, তারপর ষষ্ঠীতে বোধন। কিন্তু এবার ঠাকি পূজারি সবাই এসেছিল, কিন্তু কাউকেই বায়না করতে পারল না রাধানাথ। এক সময় যে কত ধুমধাম হতো, গ্রামে এই একটাই পুজো হতো, মহা সমারোহ হতো। 5 দিন ধরে গ্রামের লোক খেত। আর আজ বাকি চিনি সন্দেশ দেওয়ার সামর্থ্যও নেই। ধীরে ধীরে সব গেল। কেউ বলে দেবতার রোষ, কেউ বলে গত জন্মের পাপ। যে যাই বলুক, বাস্তব তো এটাই যে আজ সে কপোর্দক শূন্য। অনেক রাতে উপজয়া রাধানাথকে নাট মন্দিরে ডাকতে এলো। রাধানাথ সেই কখন থেকে নাট মন্দিরে দেবী ঘটের সামনে বসেই আছে। ওদের দেবী, ঘটে পটে পুজো রীতি। মূর্তিতে পুজো হয় না, দেবী ঘট 12 মাস থাকে। রাধানাথের দাদুর বাবা স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো শুরু করেন। যেমন মা বলেছেন তেমনই করেন। মা বলেছেন, আমি 12 মাস থাকবো, তাই ঘটে পটে পুজো করো। আর সর্বজয় নামে সংকল্প করবে। বংশের প্রত্যেকটি কন্যা সন্তানের নামের শেষে জয়া কথাটি রাখবে। তাই হয়েছে, তেমনই চলে আসছে, যেমন মা আদেশ করেছেন। রাধানাথ উপজয়াকে বলল, মা রে, কি দিন দেখতে হচ্ছে। তোর জ্যাঠা কাকারাও যদি দায়িত্ব নিত তাহলেও পুজো হতো রে মা। ওরা তো কেউ গ্রামের বাড়ি আসেই না। উপজয়া বলল, বাবা এসব কথা ছাড়ো, চলো খাবে, চলো, মা ডাকছে। কত রাত হয়েছে খেয়াল আছে? চলো। ঘরে এলো বটে রাধানাথ, কিন্তু মন তার নাট মন্দিরেই পড়ে আছে। রাতেও ঘুম হয়নি। ভোরে চণ্ডীপাঠ হবে রেডিওতে। 3টের সময় আবার ঘর থেকে বেরিয়ে নাট মন্দিরে গিয়ে বসল রাধানাথ। টিম টিম করে একটা বাল্ব জ্বলছে। ওদের বাড়ির সামনেই একটা পুকুর, ঘাট সুন্দর করে বাঁধানো। রেডিওতে চণ্ডীপাঠ শুরু হয়েছে। আশপাশ থেকে আওয়াজ আসছে। রাধানাথের চোখ থেকে জল পড়ল, ঝাপসা হয়ে গেল চোখ। সেই ঝাপসা চোখে হঠাৎ যেন মনে হলো কে যেন পুকুরে স্নান করছে। রাধানাথ মনে মনে ভাবল, এত ভোরে কে নামলো পুকুরে? এগিয়ে যাবে বলে উঠেছে, অমনি দেখে একটি মেয়ে পুকুরের সিঁড়ি বেয়ে উপরে উঠে ওর দিকেই আসছে। উপজয়ের মতোই দেখতে খানিকটা। চোখ মুছে দেখছে মেয়েটা এই দিকেই আসছে। রাধানাথ একটু এগোতেই দেখলো লাল পাড় সাদা শাড়ি পরা একটি মেয়ে এগিয়ে আসছে। গা দিয়ে তার জল পড়ছে। রাধানাথের সামনে এসে মেয়েটি দাঁড়ালো। মাথায় সিঁদুর, হাতে শাঁখা পলা পরা, কিন্তু গ্রামের মেয়েদেরই মতো। রাধানাথ মেয়েটির দিকে তাকিয়ে বলল, মা, এত ভোরে স্নান করলে তুমি কাদের লোক মা? এখানে তুমি কি করছো বাবা?
অক্ষম মানুষ, কি আর করব মা। আমায় বলো সব। তখন রাধানাথ মেয়েটিকে সব বলল। মেয়েটি হেসে বলল, তুমি অহেতুক ভাবছো বাবা, যার পুজো তারও তো দায়িত্ব আছে, তুমি তার উপরে ছাড়ো না। কি করে মা, আজ মহালয়া হলো, কিচ্ছু করতে পারলাম না। মেয়েটি মন্দিরের দিকে এগোতে এগোতে বলল, সব হবে বাবা, কালের পরিবর্তন কালই করায়। পর মুহূর্ত কি আসছে কেউ জানে না বাবা। আমি সর্বজয়া, তোমার মেয়ে, আমি বলছি সব হবে। এই কথা বলে যেন ঘটের মধ্যে মিলিয়ে গেল মেয়েটি। রাধানাথ চলে গেলেন। এ এ এ- এ কি দেখলাম, এ যে অবিশ্বাস্য, সর্বজয়া স্বয়ং এলেন, বলে গেলেন পুজো হবেই। কি করে হবে? বারবার নিজেকে প্রশ্ন করতে লাগলেন। সময় এগোতে লাগলো। বেলা হতেই এসে উপস্থিত বড় ভাইয়ের ছেলে বিজয়নাথ। আরো একটু বাদে এলো মেজ ভাইয়ের মেয়ে রূপজয়া। এলো রাধানাথের বোন শ্রীজয়াও। কি ব্যাপার তোরা? সবাই বলল, সর্বজয়া স্বপ্নাদেশ দিয়েছেন পুজোর যেন কোনো ত্রুটি না হয়, তাই সবাই এসেছে দায়িত্ব নিতে। ষষ্ঠীর বোধনের পর রাধানাথ মণ্ডপে দাঁড়িয়ে সর্বজয়াকে ধন্যবাদ দিলেন। ঠিক তখনই কে যেন কানের কাছে বলল, আমি সৃজন যেমন করি লয়ও করি, তবে সমতা রাখার জন্য অস্ত্র তুলি না সহজে, জেনে রেখো। প্রয়োজনে আমিও কিন্তু সংহারিণী হতে পারি। ভক্ত একাই আরাধনা করে না, তাদের সমপরিমাণ দায়িত্ব থাকে আরাধ্যেরও। ভয় নেই, আমি আছি। সজোরে তখনই ঢাক বেজে উঠল। রাধানাথ বলল, কে কোথায় আছো? শঙ্খ ধ্বনি দাও, উলু দাও, আগমনীর আলো জ্বলেছে যে।